মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে বাজে 8:17 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে সকালবেলা জিমে যেতে ইচ্ছা করছিল না, তাই আজকে জিমে যাইনি। বিকেলবেলার দিকেও জিমে যাবো না, মানে আজকে জিমটা স্কিপ করেছি। বাড়িতে কিছু কাজ আছে, সেগুলো সারবো, আর তারপরে ব্যাংকের কিছু কাজ আছে, পোস্ট অফিসের কিছু কাজ আছে, সেইগুলো করব। আর আজকে যেহেতু পরীক্ষা নেই, তাই একটু রিল্যাক্স হয়ে সব কিছু করে কমপ্লিট করবো আজকে। ভাই তো বেরিয়ে গেছে অলরেডি জিমের জন্য। আমি ওই ঘরটাকে আগে পরিষ্কার করবো, তারপরে এই ঘরে বিছানা তুলে ফার্স্ট আমার যে কাজটা সেটা হলো অ্যাপেল সাইডার ভিনিগারটা নেওয়া। অ্যাপেল সাইডার ভিনিগারটা নেবো, তারপরে দেখি মা কি টিফিন করছে, গিয়ে তারপর টিফিন খাবো, তাও 30 মিনিটস পরে। তো যাই, এখন উঠি, বাদ বাকি কাজগুলো চটপট করে সেরে ফেলি। এগুলোর মধ্যে যেটাও করতে হবে, কালকের ব্লগটাও এডিট করা হয়নি, কারণ কালকে রাত্রিবেলা এসে আমি শুয়ে পড়েছিলাম, আর কোনো কিছু করেনি। সেই ব্লগটাকেও এডিট করতে হবে, পোস্টও করতে হবে, অনেকগুলো কাজ আছে। দেখি চটপট করে সেরে ফেলি। আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম, তো দেখলাম কালকের ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আমার আজকে পরীক্ষা আছে, মানে আজকে সোমবার দিন। কিন্তু আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, উঠে অ্যাডমিট কার্ড গোছাতে গেছিলাম, দেখলাম অ্যাডমিট কার্ডে আজকে পরীক্ষা নেই, লাস্ট একটাই পরীক্ষা বাকি আছে, সেটা 10 তারিখে রয়েছে। তো যাই হোক, দেখে তো মনে বেশ আনন্দই লাগলো যে পরীক্ষা দিতে যেতে হবে না আজকে। তো সেটাই আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। ঘড়িতে বাজে 10:10, আমার তো ঘরের সব কাজ হয়ে গেছে। আমি তারপর শুয়ে একটুখানি কিউরিও ফাইট শুনছিলাম, ভূতের গল্প, কারণ পরীক্ষার জন্য শোনা হয়নি, অনেকগুলো গল্প জমে গেছে, তাই অনেক দিন আগে থেকে ওই 22 তারিখের পর থেকে যে গল্পগুলো শোনা হয়নি সেগুলো শুনছিলাম। আর মা খেতে ডাকলো, খাওয়ার হয়ে গেছে, এবার যাব, খাবো, খেয়ে দেন বাবার সাথে বেরোবো। ঘড়িতে বাজে 10:43 আর আমি রেডি হয়ে গেছি বাবার সাথে বেরোবো বলে। চুলটাকে জাস্ট গুটিয়ে নিয়েছি, আর তো কিছু করবো না, আর একটা টপ আর জিন্স পরে নিয়েছি। এখন বেরোই, বেরিয়ে বাদবা সব কাজগুলো একটু সেরে আসি, ব্যাংক, পোস্ট অফিস, এই কাজগুলো সেরে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। ঘড়িতে বাজে 2:05, আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। আবার বেরোতে হবে, বিকজ হাফ কাজ হয়েছে আর হাফ কাজ হয়নি। ওই হাফ কাজ করার জন্য যাবো। তো আমি বাবাকে বললাম যে চলো বাড়ির সামনে দিয়ে যখন যাবো একটু খেয়ে দিয়ে যাই। আর আমার ফোনটাতেও চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। ব্লগটা আমি ওখানে বসি আপডেট মানে এডিট করে নিয়েছি, ওটা জাস্ট রেন্ডারিং করে ভিডিওটা আপলোড করতে হবে। একবার ওইগুলো করে দিয়ে তারপর বেরোবো। 5:01 বাজে বাড়িতে ঢুকেছি, প্রায় 4:45 নাগাদ। তারপর নিচে একটু বসেছিলাম, মায়ের সাথে কথাবার্তা বলছিলাম। আজকে প্রায় অনেকগুলো কাজ ছিল, সেগুলো পরপর করে সেরে আস্তে আস্তে এত বেলা হয়ে গেল। বাট সব কাজগুলো মানে পেন্ডিং ছিল, এটা খুব মানে সারতেই হতো, নইলে অনেক প্রবলেম হচ্ছিল। তো সেই কাজগুলো তো সারা হয়ে গেছে। এখন যেটা করবো, আগে একটু ফ্রেশ হব, দেন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। বিকেলবেলা অনিমেষ বললো জিমে যেতেও পারে, নাও যেতে পারে। যদি অনিমেষ যায় জিমে তাহলে যাবো, নইলে আজকের দিনটা একটু রেস্ট নিতে হবে। তো যাই, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজে হলো প্রায় 7টা। আমি এই 6:30 নাগাদ ঘুম থেকে উঠলাম। তো অনিমেষ বললো, আমি বলছিলাম যাবো না আমি জিমে, অনিমেষ বললো চলো। আসলে আমার কি হয়েছে, আমার কালকে না, স্যাটারডে জিম করে আসার পরে না আমার বড্ড বডি পেন স্টার্ট হয়েছে, মানে বিশেষ করে হাতের এদিক থেকে, হাতটাতে বেশি। তো হাত, তারপরে এছাড়া তো বাদ বাকি বড্ড পেন হচ্ছে। তো আমি তাই বলেছিলাম যাবো না, কিন্তু অনিমেষ বললো না চলো, গেলে ভালো লাগবে, বাড়িতে থাকলে তো সেই শুয়েই থাকতে, তো চলো জিমটা করে আসো, জিমও করা হবে আর সেই সাথে শরীরটাও ভালো লাগবে, বডি পেনটা কম হবে। তো তাই এখন বেরিয়ে গেছি, উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। তো যাই, জিমটা করে আসি, জিম করে এসে তারপর রাতে কথা হচ্ছে। 9:34 বাজে আর আমি এইমাত্র বাড়িতে আসলাম। একটু ফ্রেশ হবো, তার আগে একটু বসে নিই, কারণ হাতেটাতে বড্ড ব্যথা করছে। তো একটু বসে নিই, দেন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, মা নিচে খাবার দাবার করছে, খেয়ে দিয়ে তারপর ভাবছি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঘড়িতে বাজে 9:27 আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার কথা, কারণ আগের দিন তোমরা দেখেছো যে অলরেডি কুর্তিগুলো স্টার্ট হয়েছে বাড়িতে। আজকে আমাকে অনিমেষ দেখিয়েছে, আমি আজকে ও ভিডিও আমাকে পাঠাতে পারিনি। কালকের যে ব্লগটা যাবে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে যে অলরেডি দরজায় রং করা হয়েছে, খুব সুন্দর একটা কালার করা হয়েছে। এছাড়া গ্রিলগুলোকেও ক্লিন করে জংগুলোকে তুলে রং করে দিয়েছে। এখন শুধু ঘরে 1 কোট করে রং করা বাকি আছে, সেগুলো করলেই ঘরটা ফুল রেডি হয়ে যাবে। আশা করছি এই সপ্তাহের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে। আমাদের এদিকে সব কাজকর্মগুলো সেরে, আমি তখন ওদের বাড়িতে যেতে পারছি না, কাজকর্মগুলো সেরে যখন ওদের বাড়িতে যাব তখন গিয়ে দেখতে পারবো আলটিমেটলি কত দূর কী হয়েছে।
আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর কি আমি এখন ঘরেই রেস্ট নেব, মোবাইল ঘাটবো, এই আর কোনো কাজ নেই। মা রান্না করছে নিচে, বাবাও চলে এসছে, ভাইও চলে আসলো, আমি মাত্র শুনতে পেলাম ওর গলার আওয়াজ। আপাতত আর কোনো কাজ নেই, এখন বসে ভাইয়ের সাথে একটু গল্প আড্ডা করব, কিছু কথাবার্তা নিয়ে ওর ভর্তি টর্তি নিয়ে একটু বসবো, এইগুলো করব। আর সেকেন্ড কাজ আর ব্যাস এইটুকুই। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। তোমরা অনেকে আছো যে ভিডিও দেখছো বাট লাইক করছো না, প্লিজ লাইক করো, কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো, প্লিজ কমেন্ট করো। আর অনিমেষকে ট্রাভেল উইথ অনিমেষও অলরেডি ভিডিও পোস্ট হয়েছে অনেকগুলো, তোমরা অনেকে দেখেছো, বাট কিছু কিছু ভিডিও জাস্ট স্কিপ করে গেছো, আমরা দেখেছি। একটুখানি ওগুলো দেখো, তোমরা আমাদের পাশে থাকো, তাহলে আমাদেরও ভিডিও করতে আরও ভালো লাগবে, আমরাও আরও উৎসাহ পাবো যে ভিডিও করার। বাস এই। আর আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সব তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলের, তোমরা প্লিজ পারলে চেক আউট করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।